যে দেশের জন্য এইভাবে সংগ্রাম করলাম, রিমান্ডের মার খেলাম, আমি এইভাবে আক্রমণের শিকার হলাম, আজকে যদি সেই দেশের মানুষরা আমার পাশে এসে না দাঁড়ায় তিনি কষ্ট পাবেন। আমি চাই না যে তারেক ভাই এইভাবে যেভাবে কষ্ট করছেন তিনি কিন্তু দাঁড়াইতে পারতেছেন না। তিনি মানে মানসিকভাবে তার শক্তি বেশি, এটা আমরা জানি। শারীরিকভাবে তিনি এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রায় 21 ঘন্টা 22 ঘন্টা হয়ে গেছে। এইভাবে যদি তিনি থাকেন তিনি আরও অসুস্থ হবেন। এই দেশের জন্য তারেক রহমানকে আরও অনেক কিছু দিতে হবে। মাত্র দেশ গঠনের কাজ শুরু হয়েছে, যেটি মিয়া মসুজ্জামান ভাই বললেন যে দেখেন 16 বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল বিভিন্ন দপ্তরে সেক্টরে সর্বত্র সব জায়গায় কিন্তু সেই ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। দুঃখ লাগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ যার উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল তিনি আসলে ওই ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে পারেননি। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের শক্তি আমজনতার দল, এই দল ওই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর পর্যন্ত করেছে, সেই দল নিবন্ধন পেল না। অথচ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর যে দল করে নাই সেই দল কিভাবে কোন প্রক্রিয়ায় কোন তদবিরের মাধ্যমে নিবন্ধন পেল সেই প্রশ্ন আমিও করছি। তার একবার আক্ষেপের জায়গা সেইটা যে আমি এত সংগ্রাম করলাম আমার দল নিবন্ধন পায় না, যাদেরকে অভ্যুত্থানের আগে দেখি নাই, যারা সংগ্রাম করে নাই, যাদেরকে চিনতাম না, যারা গ্রাহকের টাকা লুটপাট করেছে সেই দল কিভাবে নিবন্ধন পেল সেই প্রশ্ন তিনি করছেন। আজকে এখানে বসেছেন, বসার মাধ্যমে তিনি শুধুমাত্র যে তার দলের নিবন্ধনের জন্যই আসলে মানে বসেছেন বিষয়টা আমি এরকম মনে করি না। আমি মনে করি তিনি পুরো বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রতীক হিসেবে এখানে বসেছেন যে এখনো পর্যন্ত প্রশাসনের রন্ধে রন্ধে সেই আওয়ামী ফ্যাসিবাদ রয়ে গেছে। যদি নতুন বাংলাদেশ গঠন করতে চাও তাহলে এই আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে আবারও সংগ্রাম করতে হবে।